আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে একটি ট্রিপ শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে চাঁদপুর থেকে আমরা আজকে ঢাকাতে লঞ্চে যাব। সেই লঞ্চে যাওয়ার পুরো দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই চাঁদপুরের একেবারে কেন্দ্র যে কালীবাড়ি মোড় সেখান থেকে অটোতে উঠেছি। এখান থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে 10 টাকা করে পার পারসন এখানে ভাড়া, জনপ্রতি 10 টাকা। এবং ঘাটে এসে আমি 10 টাকা দিয়ে যে ঘাটের টিকিট সেটা কিনে আমি ঘাটে প্রবেশ করলাম। লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের জন্য এখন যে ঘাটে যে লঞ্চটি অপেক্ষমান আছে ঢাকায় ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে, সেটি হচ্ছে আবে জমজম লঞ্চ। দুপুরে 1টায় এটি ছেড়ে যায়। খুবই বিলাসবহুল একটি লঞ্চ, আবে জমজম, 4 তলা লঞ্চটি দেখতে পাচ্ছেন। লঞ্চটির অবয়ব কাঠামো অনেক সুন্দর এবং এই পথটি কিন্তু নারায়ণগঞ্জের। তো আমরা নারায়ণগঞ্জের পথ স্কিপ করে আমরা এদিকে ঢাকার, যেহেতু ঢাকার লঞ্চে উঠব সেহেতু আমরা এদিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে লঞ্চের প্রথম যে মুখ কিংবা লঞ্চের ফ্রন্ট সাইড। সেখান থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি লঞ্চের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম। আর লঞ্চে ওঠার যে জায়গা সেটা অনেকটা জেটির সাথে আড়াআড়ি করে লঞ্চকে রাখার কারণে লঞ্চের নিচতলার যে মেজে কিংবা নিচতলা এবং জেটি এটা প্রায় সমতলের মতো থাকে, তাই হেঁটে উঠতে খুব একটা বেগ পেতে হয় না। এছাড়াও এখানে কাঠের পাটাতন দেওয়া থাকে কিংবা অনেকটা সিঁড়ির মতো যেটাকে বলা হয় সেটি দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন। তো আমি লঞ্চের ফ্রন্ট সাইডটা আপনাদেরকে ঘুরে ফিরে ক্যামেরা এদিক ওদিক ঘুরিয়ে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে লঞ্চের নিচতলা। লঞ্চের নিচতলায় মানুষ দুপাশে যে বেঞ্চের মতো করে দেওয়া সেগুলোতে বসে। আর এটি হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলায়, অর্থাৎ কেবিন কিংবা শৌখিনের আশেপাশে যে মানুষ, অর্থাৎ ডেকের জন্য যেটি আর কি, সেই ডেকের যাত্রীরা এখানে বসে। এখানে বিছানার চাদর কিংবা যে যেভাবে আছে পারে সেভাবে কাপড় চোপড় বিছিয়ে আরাম করে শুয়ে যায়। আর আমি উঠে যাচ্ছি 3 তলায়। 3 তলায় নামাজের স্থান আছে এখানে, এবং 3 তলা নামাজের স্থান থেকে সরাসরি চলে যাওয়া যায় ক্যাবিনের ভেতরের দিকে। যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটি হচ্ছে নামাজের স্থান। আর এদিকে কিছু মানুষ বসে নদীর অপূর্ব সৌন্দর্য অবগাহন করতেছে। অনেক সুন্দর, ভালো লাগার একটি মুহূর্ত এই লঞ্চ ট্রিপ। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ নদীর পাড়ে যে মানুষের বসবাস এবং সব কিছু দেখতেছে, এবং কেউ কেউ এখানে নামাজের স্থানে নামাজ পড়তেছে। অসম্ভব রকমের ভালো লাগে, আপনাকে ছুঁয়ে যাবে যখন আপনি লঞ্চের এরকম উপরে সম্পূর্ণ ছাদের উপরে উঠবেন। দেখবেন যে খুবই ভালো লাগে অনুভব হবে। এটি একেবারে খুব সুন্দর, অর্থাৎ যে জার্নির ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু লঞ্চে লাগে না। যদি আপনি শৌখিনে যান তাহলে তো কোনো আওয়াজ কিংবা অতিরিক্ত শব্দ, নয়েজিংও থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আর চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এবার আমি আপনাদেরকে কেবিনের যে অংশ আছে কিংবা ক্যাবিন এরিয়া, সেই ক্যাবিন এরিয়ার দিকে ঢুকে যাচ্ছি। আপনাদেরকে এই ক্যাবিন এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। দুপাশে ক্যাবিন, অর্থাৎ ছোট ছোট কামরা, রুম থাকার জন্য। এসি নন এসি দুটোই ব্যবস্থা আছে। আমি ভেতরের সাইডটিও দেখাবো আপনাদেরকে যে ক্যাবিনের ভেতরের অংশে কেমন, অত্যন্ত পরিপাটি, সুন্দর। এবং এখানে যথেষ্ট পরিমাণে বাথরুম, টয়লেট ব্যবস্থা আছে, যে অন্যান্য লঞ্চে হয়তো এত নেই। আর এখানে খুব সুন্দর একটি ফাঁকা জায়গা আছে মানুষ বসে একটু সময় কাটানোর জন্য, ক্যাবিনের লোকজন বের হয়ে বসার জন্য। এবং এখান দিয়ে কিন্তু দ্বিতীয় তলায় যাওয়া যায় সিঁড়ির জন্য, সিঁড়ি দেওয়া আছে। তো সুন্দর একটি এরিয়া, কিংবা এটাকে আপনারা লবির মতো বলতে পারেন, যে সময় কাটানোর যে লবি, সে লবির মতো হতে পারে। তো লঞ্চ কিন্তু চলতেছে, লঞ্চ ছেড়ে আসছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখানোর চেষ্টা করতেছি। লঞ্চের ভেতরে এটা বাসা বাড়ি কিংবা বড় কোনো বিল্ডিংয়ের মতোই। এখানে বিভিন্ন এরিয়াতে অনেক মানুষ যারা লঞ্চ জার্নি করেনি কিংবা লঞ্চ জার্নির বিষয় সম্পর্কে জানেন না, তারা জিজ্ঞেস করেন যে এখানে ভয় লাগে কিনা কিংবা দোল খায় কিনা। তেমন কোনো বিষয় নেই। আমি একেবারে লঞ্চের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। লঞ্চ চলছে সামনের দিকে।
এবং আশেপাশে আরও কিছু লঞ্চ কিংবা মালবাহী জাহাজ শিপ সেগুলো আসা যাওয়া করতেছে। তো আমি একেবারে ফ্রন্ট থেকে ক্যামেরা করে এখন কিন্তু দেখাচ্ছি নদীর চারপাশ কিংবা মেঘলা আকাশ এবং নদীর উপরের যে মাতাল হাওয়া সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। এবং আমি এখন আপনাদেরকে একটি কেবিনের ভেতর সাইড দেখাবো যে কেবিনের ভেতর সাইডটি কেমন। কেবিনের ভেতর সাইডটি অত্যন্ত পরিপাটি, সুন্দর করে দুটো বেডে শোয়া যায়। আর যদি একান্ত খিসমিস করে শোয়া যায় তাহলে হয়তো সেখানে 2 জন 3 জন 4 জন, অর্থাৎ সিঙ্গেল একটা বালিশে 2 জন মানে জাস্ট গায়ে এলিয়ে দেওয়া আর কি, যেটাকে বলা হয়, সেভাবে আপনারা শুইতে পারবেন। কিন্তু 4 জন থাকলেও এখানে আপনাদের 2 জনকে ক্যাবিন যে ফেয়ার কিংবা ক্যাবিনের ভাড়া আর বাকি 2 জনকে কিন্তু নর্মালের ভাড়া টিকিট দিতেই হবে। তো যাই হোক, ক্যাবিনের পাশ থেকে আপনাদেরকে নিয়ে আসলাম একেবারে লঞ্চের সামনে ফ্রন্ট সাইডে। এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে অসম্ভব সুন্দর এবং একটি সুন্দর ট্রিপ আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আশা করি আপনারাও এই ট্রিপ দেখে ভালো লাগা অনুভব করতেছেন। লঞ্চ জার্নিটা আসলে এমনিতেই খুব সুন্দর এবং আরামদায়ক একটি জার্নি। আপনি যদি দেখতে পাচ্ছেন আরেকটি লঞ্চ আমার পেছনে দেখা যাচ্ছে, আপনি যদি লঞ্চে উঠে ঘুমান তাহলে 1-1.5 ঘন্টা ঘুম দিয়ে উঠে তারপরে একটু চাটা খেয়ে নদীর এই অপূর্ব সৌন্দর্য যে প্রাকৃতিক ন্যাচারালিটি আপনারা দেখতে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি আসলে হারিয়ে যাচ্ছি, এত সৌন্দর্য, এত প্রাকৃতিক মায়া, এত ভালোবাসাময় একটি সৌন্দর্যময় জায়গা। তো এই মায়া, এই ভালোবাসা এবং এই যে মায়ায় পড়ে যাওয়া, এটা আসলে অন্য কোনো ট্রিপে আপনারা পাবেন না। অর্থাৎ রেল জার্নি তো হয়তো বা অনেকে করেছেন, কিংবা বাস তো অহরহ সবাই বাসের জার্নি করেছেন, কিন্তু রেল, বিমান কিংবা বাস এগুলোর সাথে একটু লঞ্চের জার্নি সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি লঞ্চে যখন জার্নি করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে একটা যে সুন্দর দৃশ্য চোখে পড়েছে যে এটা একটা চর, এখন পানিতে ডুবে আছে এবং ঘাসগুলো এবং নলখাগড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর চরের ওপাশে কিন্তু যে সাদা অংশ দেখা যাচ্ছে সেটা কিন্তু পানি, অর্থাৎ এই নদীর মাঝখানের যে চর, সেই চরটি এখন ডুবে আছে, হয়তো বা গলা পানি কিংবা তার উপরে বেশি হতে পারে, যে এখানে 7 ফুট থেকে 10 ফুট পানি আছে। সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেখানকার ঘাসগুলো। এটা 2 মাস পরেই কিন্তু আবার একেবারে সম্পূর্ণ শুকিয়ে এটা মানে একেবারে জমিন হয়ে যাবে, এখানে ঘাসগুলো থাকবে। তখন শীতের সময় এখানে কিন্তু অনেকে বেড়াতে আসে, ঘুরতে আসে, খুব ভালো লাগার একটা মুহূর্ত। চাঁদপুর থেকে অনেকে কপোতরিয়াও কিন্তু এখানে ঘুরতে আসে। যাই হোক, সেদিকে আপনারা যদি হয়তো ঘুরতে আসেন ভালো লাগবে। নদীর মাঝখানে ছোট্ট যে দ্বীপের মতো করে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। আমার কাছে খুবই ভালো লাগে দ্বীপটি, অসম্ভব ভালো লাগার একটা দ্বীপ। দ্বীপের পরেই কিন্তু আবার আমি কিন্তু এখন বাম সাইডে আছি এবং এটার ডান সাইডে কিন্তু বিস্তৃত বিশাল নদী মেঘনা। তো সেই নদীর বুক দিয়ে, অর্থাৎ একেবারে যদি এই দ্বীপটাকে না ধরা হয় তাহলে বলা চলে যে নদীর মাঝখান দিয়ে কিন্তু এখন চলে যাচ্ছে আমাদের লঞ্চ। আর চাঁদপুর থেকে ঢাকাতে যেতে 3.5 ঘন্টা সময় লাগে, আমরা প্রায় 1 ঘন্টা অতিক্রম করে ফেলেছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের লঞ্চ মুন্সিগঞ্জে গিয়ে পৌঁছবে। অর্থাৎ চাঁদপুর থেকে মুন্সিগঞ্জ যেতে আপনার 2.5 ঘন্টা সময় লাগে, আর 1.5 ঘন্টা পরে মুন্সিগঞ্জে পৌঁছবে। মুন্সিগঞ্জে কিছু মানুষ সেখানে নেমে যাবে, আবার কিছু মানুষ ওখান থেকে উঠবে। মাঝখানে অনেক তরঙ্গ পার হতে হবে এবং অনেক সুন্দর কিছু দৃশ্য চোখে পড়বে। এবং এখানে সবচেয়ে কিছু ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়তে পারে, সেটা হচ্ছে যে লঞ্চ থেকে ট্রলারে এসে লঞ্চে ওঠা এবং লঞ্চের যে হকাররা তারা ওই চলতি লঞ্চ থেকে চলতি ট্রলারে নেমে যাওয়া। এই বিষয়টা একটু রিস্কি, তাদের কাছে এটা স্বাভাবিক, কিন্তু আপনার কাছে ভয় হতে পারে যে যদি পানিতে পড়ে যায়। তো এইভাবেই আসলে এদের জীবনযাত্রা চলে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু চরের অংশ শেষ হয়ে আসছে। চরের অংশ শেষ হয়ে গেলে সম্পূর্ণ নদী আবার পাওয়া যাবে। আর এই চরটা এখানে কিন্তু কোনো চাষ হয় না কিংবা কোনো ফসলাদি উৎপন্ন হয় না, শুধু শীতের সময় যারা আছেন আশেপাশের মানুষ তারা গরু এবং গবাদি পশু নিয়ে এসে এখানে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। আর এখানে দেখতে পাচ্ছেন নদীর পাশে দুটো নৌকা, এরা মাছ ধরে এই নৌকাগুলোতে।
এরা বড়শি পেতে কিংবা জাল পেলে এখানে বসে থাকে, জাল ফেলে বসে থাকার পরে কিছুক্ষণ মাছ পাওয়া যায়, ভালো বেলে মাছ, তারপর বাইং মাছ, নদীর বিভিন্ন রকমের মাছ। দেখতে পাচ্ছেন আমরা চর শেষ হয়ে আমরা মূল নদী এখন চলতেছে, চর আর নেই, এখন শুধু দুপাশে নদীর পাড় এবং নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা অসম্ভব সাহসী এই জীবন। কিছু দূর পর দেখা যাচ্ছে যে দল বেঁধে মানুষ গোসল করতেছে, দামাল ছেলেরা লাফ দিতেছে নদীর মধ্যে। আসলে নদী আর মানুষ এটা একই সূত্রে গাঁথা। দেখতে পাচ্ছেন ভালো লাগা ভালোবাসার মতো একটি জায়গা এই নদী, এই সমুদ্র না সরি নদী। সমুদ্রে অবশ্য এরকম হয় না, সমুদ্রে সেটা ঢেউগুলো আরও বড় হয়, এরকম সমতলীয় ঢেউ থাকে না সেখানে। উপরে মেঘ, সাদা মেঘ তুলোর মতো ফেজা একসাথে হয়ে আসছে। আর দেখতে পাচ্ছেন সেই সাদা মেঘ ভেদ করে সূর্যরশ্মি তার কিরণ ছড়াচ্ছে। আর মেঘের ঠিক নিচে দেখতে পাচ্ছেন যে মেঘের ছায়া পড়েছে নদীর উপরে। অসম্ভব প্রাকৃতিক যে ভালোবাসা মায়া সেটা কিন্তু জানান দিচ্ছে। তো এটি অকল্পনীয়, অর্থাৎ যারা এই নদী কিংবা নদীর পাশে যাননি কিংবা নদীতে ভ্রমণ করেননি তারা হয়তো এই ফিলগুলো বুঝতে কষ্ট হবে। দেখতে পাচ্ছেন আমি যেটা বলছি যে কিছু ছেলেরা এখানে মাছ ধরতেছে, জেলেরা, অর্থাৎ কিছু অংশ ঘের দিয়ে সেখানে তারা জাল টেনে মাছ ধরেন। আর তারই পাশে কিন্তু কিছু দামাল ছেলে যারা সাহসী তারা কিন্তু লাফিয়ে নদীতে গোসল করতেছে, আনন্দ করতেছে। এটা ভিন্ন রকম একটি অভিজ্ঞতা, হয়তো আপনি দেখবেন কিন্তু আপনি কখনো করেননি। আর বিশেষত আমি জীবনে একবার কি দুবার করেছিলাম এরকম, নারায়ণগঞ্জে নদীতে গোসল করছিলাম, লাফিয়েছিলাম। তো যাই হোক, নদীতে গোসল করার অনুভূতি আমার কাছে ভালো লাগছে। সুশীতল পানি, একটু মানে ঠান্ডা অনেক ভালো লাগার বিষয়। দেখতে পাচ্ছেন এখানে খুবই ওই যে ছেলেরা গোসল করতেছে, দেখতে পাচ্ছেন যে আমি যেটা বললাম আর কি, যে মানুষ গোসল করতেছে সেই গোসলের জায়গাটি এবং নদীর পাড়ের যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে বিষয়টিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এভাবেই আমরা চলে যাচ্ছি, যেহেতু 3.5 ঘন্টার পথ, তাহলে আপনারা দেখতে থাকুন। আমি তো আর 3.5 ঘন্টা আপনাদেরকে ঠিক এরকমই, অর্থাৎ পুরো পথটা এমনই। শুধু ঢাকার কাছে গেলে যেমন সবুজ দেখতেছেন, তখন সেখানে বিভিন্ন কলকারখানা দেখবেন এবং কিছু লাইট শিপ দেখতে পাবেন মালবাহী, তখন সেগুলোর সংখ্যা অনেক বেড়ে যাবে। আর এছাড়া একেবারে মুন্সিগঞ্জের আগ পর্যন্ত এরকমই মাঝে মাঝে হয়তো ব্যবসা প্রতিষ্ঠান নদীকে কেন্দ্র করে, নদীপথকে কেন্দ্র করে গড়ে উঠেছে নদীর পাড়ে। আর এই যে যেমনটা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আছে। এটি একটি লঞ্চ ঘাট, এটা আপনারা এটাকে বলে মোহনপুর লঞ্চ ঘাট। আগে এখানে কিন্তু চাঁদপুরের সব লঞ্চই এখানে আগে ভিড়তো, এখন আর ভিড়ে না সবগুলো, কিছু ভিড়ে। এরা এখান থেকে নেমে মতলব কিংবা মতলবের তদীয় আশেপাশের যে অঞ্চল সেগুলোতে মানুষ যাতায়াত করতে এই জায়গা থেকে নেমে কিংবা এখান থেকে আবার মানুষ উঠতেও পারতো। এখন আর এই ঘাটটি তেমন একটা ধরা হয় না, এই ঘাটটি ধরে না। তো এইভাবেই কিন্তু নদীপথের যাত্রা অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। আমি ইতিমধ্যে আপনাকে যেটা বলছিলাম একটু আগে, যে চলতি লঞ্চে তারা ওঠা এবং ওই চলতি লঞ্চ থেকেই আবার ট্রলারে নেমে পড়া, এটা একটু এই যে দেখছেন, এটা খুবই দুঃসাহসিক একটা বিষয় আমার কাছে মনে হয়। তো যাই হোক, আপনারা এমন কিছু দেখতে পাচ্ছেন যেগুলো আসলে সবসময় দেখা যায় না। লঞ্চে জার্নি করলেও, ট্রাভেল করলেও এগুলো কিছু কারণ কখন কি ঘটবে সেটা আপনি ক্যামেরা অন করে বসে থাকতে পারেন, কিন্তু ঘটনা কি ঘটতে পারে সেটা তো আর দেখতে পারেন না, দেখার সম্ভাবনা। এভাবেই কিন্তু চলে যাচ্ছে নদীর ট্রিপ, নদীর ট্রাভেল। আর এই যে একটা দেখা যাচ্ছে যে বালির কার্গো বা বালির শিপ একেবারে ডুবো হয়ে তারা যায়। প্রচণ্ড ঝড় বাতাসেও কিন্তু তারা তাদের কাজ থেমে থাকে না, তারা কিন্তু চলতেই থাকে নিরবধিকালের সেই মহাযাত্রার মতো। দেখতে পাচ্ছেন আকাশের মেঘ কিছুটা বেড়েছে, হয়তো বৃষ্টি আসতে পারে।
তো নদীর উপরে শান্ত সৌম্য বৃষ্টি কিন্তু আবার ভিন্ন এক দৃশ্যের অবতারণা করে, অসম্ভব সুন্দর দৃশ্য। আমি আপনাদেরকে যে গল্পটি দেখাতে চাচ্ছি কিংবা যে বিষয়টি শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ কিন্তু বাস্তব, এবং এখানে কিন্তু আমি আমার ভিডিওতে কোনো এডিট কিংবা কোনো কিছুই করিনি, একেবারে পুরো জলজ্যান্ত যেটা যা আছে ক্যামেরায় তাই দেখানোর চেষ্টা করি। কারণ আমি মনে করি যে এটাই রিয়েল, এখানে যদি কোনো আর্টিফিশিয়ালিটি আনা হয় তাহলে প্রাকৃতিক যে বিষয় সেটা ভারসাম্য নষ্ট করে ভিডিওতে, তাই আমি সেটা করি না। আমি একেবারে সুন্দরভাবে যা কিছু ন্যাচারাল সে ন্যাচারালভাবে দেখানোর চেষ্টা করে। দেখতে পাচ্ছেন যেটা বলছি, যত এগোবেন সবুজ কমতে থাকবে, কলকারখানা এবং বিভিন্ন স্থাপনার সংখ্যা কিন্তু বাড়তে থাকবে, যেটাকে আমরা বলি যান্ত্রিক সভ্যতা, সেই যান্ত্রিক সভ্যতা কিন্তু বাড়তে থাকবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন একদিকে লাইট ওয়েট কিছু জাহাজ অলরেডি শুরু হয়েছে এভাবে নোঙর করা, এগুলো নোঙর করে আছে, হয়তো আবার কাজ শুরু করবে দিনের পর রাতে, কোথাও যাত্রা করবে, এভাবে তাদের কাজ চলে। নদীর উপরেই থাকা খাওয়া, দিনের পর দিন তারা কিন্তু নদীর উপরেই থাকে। এটি সম্ভবত নোঙর করা এই জাহাজটি, আমি সামনের দিকে তাকালে দেখতে পারবো। না, এটি নোঙর করা না, এটি চলতেছে ধীর গতিতে। তো যে সময়ে পৌঁছবে সে সময় অনুযায়ী যাওয়ার জন্য তারা ধীর গতিতে দিকে চালাচ্ছে। আর কিছু কিছু নদীর কিছু কিছু সীমানায় গতি সীমার অর্থাৎ নির্ধারিত কি কতটুকু গতি নিয়ে চলবে সেটি কিন্তু নির্ধারিত। শুধু লঞ্চ এবং স্পিড বোটগুলোর জন্য সর্বোচ্চ গতি নির্ধারণ করে দেওয়া, আর এই ধরনের লাইট শিপ বোটগুলো কিন্তু সেগুলো আলাদা করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমার কাছে ভালো লাগে, আমি সারাক্ষণ নদীতে যখন জার্নি করি আমি কিন্তু এভাবে নদীর সমস্ত সৌন্দর্যগুলো উপভোগ করার চেষ্টা করি লঞ্চের পাশে বসে। আমার কাছে এটি দারুণ উপভোগ্য মনে হয়, খুবই ভালো লাগে আমার কাছে। তো আশা করি আমার এই জার্নিটি, আমার এই ট্রিপটি আপনাদেরও ভালো লেগেছে। আপনারাও সময় পেলে, সুযোগ পেলে নদীপথে ভ্রমণ করবেন। আমি আপনাদেরকে সর্বশেষ যে দৃশ্যগুলো দেখিয়ে বিদায় নেব আজকের মতো আমার ট্রিপ থেকে কিংবা জার্নি থেকে, সেটি হচ্ছে যে এখন আমরা প্রায় মুন্সিগঞ্জের কাছাকাছি, আর হয়তোবা 40-45 মিনিট পরেই আমরা কিন্তু মুন্সিগঞ্জে পৌঁছে যাব। তারপরে ঢাকা আসবে, তখন আর সেই কার্গো জাহাজগুলো ছাড়া তেমন এত সৌন্দর্য তেমন কিছু নেই, কারণ ঢাকা শহরের অবয়ব নারায়ণগঞ্জ, এগুলো আপনারা সবাই দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।